আমি ঢাকাতে এখন সেটেল, তোকে বুঝতে হবে। হ্যাঁ, আমি রাজশাহী লোকাল। আমি যখন একটা জায়গায় ঢুকি তখন সব কিছু ফেরে ফেরে বের হয়ে যায়, বুঝতে পারছিস যে? হ্যাঁ, আর সবাই কেমন আছে? সবাইকে বলিস আমিও ভালো আছি। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, রাখ। আপনি এখানে মানে? আপনি কে বে? আমি যেখানে যাই সেখানে আপনি চলে আসেন। গল্পটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? আমার তো মনে হচ্ছে ব্যাপারটা আপনি করতেছেন। আচ্ছা আচ্ছা ওয়েট 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 মানে তোমরা কি আগে থেকে দুজন দুজনকে চিনো নাকি? চিনি মানে? এরকম ইতর অসভ্য লোক তো আমি আমার জীবনে দুইটা দেখি নাই। এই মুখ সামলে বলে দিলাম। হ্যাঁ, রাজশাহী লোকালকে কেউ গালি দিয়ে পার পাবে না। আমি যদি অসভ্য ভিতর হই তাহলে আপনি হচ্ছেন ভাঙা বিস্কুট, পচা দয়া কলা। বললে তো বলবেন বলছি। আরে ওনার তো সমস্যা আছে। উনি প্রতিদিন সকালবেলা বদনা হাতে। এই চুপ, একদম পচা কথা বলবেন না। যাদব কোথাকার? আরে কি হ্যাঁ? হইছে? চিৎকার চিল্লাচিল্লি কিসের? বাবা, উনি কে? উনি এখানে কি করেন? আরে ও তোর ফুফাতো ভাই, আমাদের ভাগ্নে। ও ঢাকা সেটেলড, আমাদের এখানে কয়েকদিন থাকবে। বাবা রাহাত, তুমি যখন চলেই এসেছো, আমার মনে হয় তুমি আমার মেয়ে দুটোর দায়িত্ব একটু নাও। রীতা তো তোমার সাবজেক্টেই পড়াশোনা করছে, তোমার গাইডেন্স পেলে একটু চেঞ্জ আসতে পারে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কি বললেন আপনি? আপনি বললে তো এরা হাত ছোট করে একবার জীবন দিয়ে দিতে পারে। আর এরা তো আর গরু ছাগল না যে এদেরকে পিটিয়ে মানুষ করতে হবে। এক্সকিউজ মি, আপনি কি আমাদের দুজনকে গরু ছাগল বললেন? আপনি আমাকে ভুল ভাবছেন যে আমি তো আপনাদেরকে গরু ছাগল বলি নাই। কি বলবো, আপনাদের মতো অনেক গরু মানে আপনাদের মতো এরকম অনেক ছেলেমেয়েকে আমি মানুষ করেছি। আসলে মামা আমি তো এক্সপিরিয়েন্স, আমি চোখ দেখেই বুঝে নিয়েছি ওরা কেমন। আমি তো রাজশাহী লোকাল। কেন, তুমি কি স্টুডেন্ট পড়াতে? অনেক গুণে শেষ করতে পারবেন না মামি। আমি রাজশাহী শহরে হাঁটলে আমার স্টুডেন্টরা ঠেঙে হুমড়ি খেয়ে পড়ে। একবার কি ছিল মামা জানেন? সামনে এইচএসসি পরীক্ষা, আমি বাসা থেকে বের হয়েছি, সালাম করতে করতে এমন অবস্থা হলো আমার কোমর থেকে প্যান্টুর খুলে যাওয়ার মতো অবস্থা। এই চুপ কর মিতা, কি হচ্ছে এগুলো? না না মামি, এখনই তো হাসাহাসি বয়স। 2 দিন পরে যখন সংসার হবে তখন তো কেঁদে কেঁদেও এই সুযোগ আর পাবে না। একদম ঠিক বলেছো। এক্সকিউজ মি, উই আর নট সংসারী টাইপ। ও, তাহলে আপনার কি চাই? জাস্ট লাইক ইউ, চিলিং এন্ড থ্রিলিং লাইফ। ও, বুঝে নিয়েছি, আপনার টিকটক টাইপ। পড়াশোনাটা ঠিক মতো না করতে পারলে জীবনের আইডেন্টিটিটা আসবে না রে বা। রাহাত, তুমি বরং কাল থেকেই দায়িত্বটা নিয়ে দাও। তুমি কি বলো? আরে ও যে আমাদের বাসায় এসেছে, আমি তো তাতেই অনেক খুশি। তার উপরে যদি আমার 2 মেয়ের দায়িত্ব নেয় তাহলে তোর কোনো কথাই নেই। জি মামা, আমার ঘরে কয়টা বন্ধু আছে যে আমি আপনার কথার বাইরে যাব? বলেন, আপনি যা বলবেন আমি তাই তো শুনবো। কিন্তু আমি বললে কি ওরা শুনবে? নিশ্চয়ই শুনবে, কেন শুনবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। উঠার পরে প্রথম কাজ হচ্ছে পেট পরিষ্কার করা। পেট পরিষ্কার করার পরে মাজন দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। তারপর আবার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। তারপর শুরু হবে এক্সারসাইজ। এক্সারসাইজের পরে লাস্ট হবে 2টা খেজুর। এক্সকিউজ মি ব্রো, আর ইউ কিডিং? ইয়েস, আই অ্যাম।